আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে দুই পারে দুই বউয়ের বাড়ি। তো চলো বন্ধুরা দেখে আসি দুই পারে দুই বউয়ের বাড়ির গল্পটি। বন্ধুরা, তোমরা কে কি গল্প দেখতে চাও আমাদেরকে কমেন্ট করে জানাও। চেষ্টা করব তোমাদের কথা মতোই কমেন্ট পড়ে পড়ে ভিডিওগুলো দেওয়ার। সোনারামপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে অনেক নদী ছিল। একটি নদীর এই পারে এক বউয়ের বাড়ি ছিল, আর ওই পারে ছোট বউয়ের বাড়ি ছিল। মীনাক্ষী দেবীর দুই ছেলে ছিল, বড় ছেলে মহেশ আর ছোট ছেলে রমেশ। মহেশের বাড়ির পাশেই একটি ছোট্ট ঘর ছিল, সেই ঘরেই উনি থাকতো। রমেশের জন্য ওরা মেয়ে দেখলো, তারপরে মেয়ে ঠিক করলো। মা, আমার দেবরের বিয়ে হবে, খুবই খুশি আমি। দেবরানী আসলে এ পাড় আর ওই পাড়ে বাড়ি হবে, একটা ব্রিজ করে নিব আমরা। আচ্ছা ঠিক আছে, যেটা বলছো সেভাবেই হবে বড় বউ। বড় বউ অনেক ভালো ছিল, ও সবার দেখাশোনা করত। সবার জন্য রান্নাও ও একা হাতেই করত। সবাই এসো, বসে পড়ো, খাবার হয়ে গেছে, আমি সবাইকে বেড়ে দিচ্ছি। এই যে মাদুরে বসে পড়ো সবাই। তারপরে সবাই বসে খেয়ে নিল। কিছুদিন পরে রমেশের বিয়ে হয়ে গেল। ছোট বউ নন্দিনী একটু হিংসুটে ছিল। কি গো, এই ছোট ঘরে থাকবো? ওই ওই ঘরটা না তোমাকে দেওয়ার কথা? কে বলেছে আমাকে ওই ঘর দেওয়ার কথা ছিল? আমরা তো তোমাকে এই কথা বলিনি। কে তোমাকে বলেছে? ওইটা বড় ভাই আর বড় ভাবির ঘর, আর বড় ছোটতে কিছু নেই। এটা এক ঘরই অনেক বড়, আর দুই ঘর সমানই। একটু সবকিছু গুছিয়ে নিয়েছে, তুমিও গুছিয়ে নাও, সমানই লাগবে। নন্দিনীর রমেশের কথাগুলো একদমই ভালো লাগলো না। এরপর সকাল হলো, নন্দিনী ঘুমিয়েছিল। কিরে রমেশ, বউকে ডাক দে, আসতে বল, সকাল হয়ে গেছে। ও যে রান্না করতে হবে প্রথম দিন ওর আজকে। ঠিক আছে মা, তুমি যাও, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এরপর রমেশ ঘরের ভেতরে গেল। এই যে শুনছো নন্দিনী, উঠো, অনেক বেলা হয়ে গেছে, তোমাকে আজকে রান্না করতে হবে। ইস, একটু শান্তিতে ঘুমোতেও দেয় না, কি একটা অবস্থা। সকাল হয়েছে তো কি হয়েছে, আমি এখন উঠতে পারবো না। আর আমি কালকে অনেক ধকল গেছে আমার উপরে, আমি এখন রান্না করতে পারবো না। এটা বললে তো হবে না, সকাল হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে, তোমাকে আজকে রান্না করতে হবে, তোমার প্রথম রান্নাঘর আজকে। তুমি এগুলো কি ধরনের কথা বলছো? নন্দিনী বুঝতে পারলো ওর স্বামীকে এভাবে কথা বলে লাভ নেই, ওকে ওর কথার জালে ফাঁসাতে হবে। ঠিক আছে, তুমি যেভাবে বলছো সেটাই হবে, দাঁড়াও আমি যাচ্ছি, তুমি এখন থেকে যেটা বলবে আমি সেটাই করব। রমেশ এটা শুনে খুবই খুশি হয়ে গেল। এরপর নন্দিনী রান্নাঘরে গেল। বৌদি, নদীর এই পারে রান্নাঘর, ওই পারে রান্নাঘর হবে না? কেন গো, তুমি আরেকটা রান্নাঘর চাও নাকি? বললে বানিয়ে দিব। তুমি এখানেই রান্না করো, এই এক রান্নাঘরেই তো সবসময় সবাই রান্না করি আমরা। কিছু হবে না, আস্তে আস্তে তোমার অভ্যেস হয়ে যাবে। এসো তাহলে রান্নাটা চাপাও। ইস, এসেছে আমাকে রান্না চাপানোর জন্য বলতে। দেখে নিব আমি, আস্তে আস্তে সবাইকে দেখে নিব। রমেশ আর মাহেশের একটি দোকান ছিল, মুদি দোকান। সেই দোকানে দুই ভাই একসাথে কাজ করত। রমেশ এরপরে একটু দেরি করেই দোকানে গেল। আরে রমেশ, তুই এত তাড়াতাড়ি আইলি কেন? কালকেই তো বিয়ে করলি, আজকে বাড়িতে থাক, কিছুদিন তুই বাড়িতেই থাক। আরে না দাদা, তোমার কষ্ট হয়ে যাবে, দেখো তো কত লোক এসে গেছে, আমি তোমাকে সাহায্য করছি। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে যাস তুই।
তোর নতুন বউ বাড়িতে, কিছুদিন তুই ওর সাথেই সময় কাটা। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি এটা নিয়ে চিন্তা করো না। এরপর নন্দিনী সবার জন্য রান্না করলো। এই তোমরা সবাই খেতে বসো, নন্দিনী আজকে প্রথমবারের মতো রান্না করেছে। সবাই খেতে বসলো, কিন্তু খাবারে অনেক ঝাল হয়ে গিয়েছিল। ওরে বাবারে, অনেক ঝাল হয়ে গেছে। আরে এত ঝাল কি আমি খাই নাকি? এত ঝাল দিয়েছো কেন তুমি? এত ঝাল কেউ খায় নাকি? আমার পেট পুড়ে যাচ্ছে। মা, আসলে আমারই ভুল হয়েছে, ছোটকে আমিই বলে দেইনি। থাক থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, পরদিন থেকে ঠিক করে নিব। এটা বলে নন্দিনী ওখান থেকে চলে গেল। দেখেছিস, প্রথম দিনই তোর বউ কিভাবে কথা বলছে। কি হয়েছে মা, নতুন বিয়ে করে এসেছে, একটু তো সময় দাও ওকে। হ্যাঁ মা, ও ঠিকই বলছে, একটু সময় দিন ওকে। নন্দিনী ঘরে যেয়ে কাঁদতে লাগলো। এরপর রমেশও ওর পিছন পিছন গেল। আহা, কেঁদো না, মা এরকমই, এরকম করেই কথা বলে। বৌদি দেখো না কতটা মানিয়ে চলছে, তুমিও সেভাবে মানিয়ে চলো। সবকিছুতে শুধু বৌদি বৌদি বৌদি, বড় ঘরও পাবে, ওর ওখানে রান্নাঘরও হবে। আমি তো এবারের কিচ্ছু না, তাই না? আহা নন্দিনী, কেঁদো না, চলো মেলায় নিয়ে যাই, চুড়ি কিনে দিব। চলো তাহলে, মনটা ভালো হয়ে গেছে কথাটা শুনে। এরপর নন্দিনীকে নিয়ে রমেশ বাইরে চলে গেল। কি গো রমেশ, কোথায় যাচ্ছ বউকে নিয়ে? আমাদেরকেও একটু নিয়ে টিয়ে যাও। বৌদি, যাবে তুমি? চলো, চলো আমাদের সাথে। তারপরে ওর বৌদিও ওদের সাথে মেলাতে গেল। একটু আমাদেরকে একা থাকতে দেয় না, চলে এসেছে তার সাথে সাথে, আবার নিজের একটা বান্ধবীকেও নিয়ে চলে এসেছে। আমার একদম ভালো লাগছে না। এরপরে নন্দিনী অসুস্থতার কথা বলে বাড়িতে চলে আসলো। আস্তে আস্তে ওর রমেশের কান ভরা শুরু করলো। একদিন বড় বউ রান্না করলো, সেই রান্নাতে অনেকগুলো মরিচ নন্দিনী দিয়ে দিল। এরপরে সবাই ঝাল ঝাল বলে চিৎকার করতে লাগলো। শাশুড়ি মাও ওই দিন ওকে অনেক বকাবকি করলো। বড় বউ সবই বুঝতে পারতো, কিন্তু ওকে কিছুই বলতো না। শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, দোকান তো আর ওনার একার নয়, দোকান তো তোমারও। তুমি কেন এত বাড়িতে থাকো, আর হিসাবটা নিচ্ছ না কেন? যে দেখো হিসাবের কি অবস্থা, কি গরমিল করলো। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ। তারপরে রমেশ মাহেশের কাছে দোকানে গেল। দাদা, হিসাবের খাতাটা দাও, দেখবো। রমেশের ভাই সরল মনেই ওকে খাতাটা দিল। দাদা, হিসাবে তো গরমিল লাগছে, এই যে এখানে দেখো তো। কি দেখবো, তুই এগুলো কি বলছিস? আমি হিসাবে গরমিল কেন করব? দুজন একসাথেই তো চালাই দোকান। তুই কি বলছিস এগুলো রমেশ? তুই আমাকে সন্দেহ করছিস? এটা বলে দুই ভাইয়ের ভিতরে ঝগড়া লেগে গেল। তারপরে দোকানে অনেক মানুষ জমে গেল। এরপর এটা বাড়ি অবধি পৌঁছে গেল এই খবর। তোরা তো সমাজে আমার নাকটা কাটালি, তোরা কি করলি এটা? ঠিক আছে, তোদের দুই ভাইকে এক থাকতে হবে না, তোরা দুই ভাই আলাদা থাক। মা, মা আমার এই ঘরটা চাই, আমি বড় বৌদির ঘরে থাকবো। ওই ঘর অনেক ছোট, ওইটা আমার একদম ভালো লাগে না। আচ্ছা মা, ও যেটা চায় ওকে দিয়ে দিন, আমার কোনো সমস্যা নেই। তারপরে দুই ভাইকে আলাদা করে দিল। এক ভাইয়ের মুদি দোকান ছিল, আরেক ভাইয়ের চায়ের দোকান ছিল। উফ, কত আরামেই থাকতাম, বড় বৌদি রান্না করতো, আর আলাদা হয়ে তো বিপদেই পড়ে গেছি, কিছু করতেই ইচ্ছে করে না। আর তুমি তুমি যাচ্ছ না কেন চায়ের দোকানে? আমি যাব, যখন আমার সময় হবে আমি যাব, তোমাকে বলা লাগবে না। এই দিন দেখা লাগছে তোমার জন্যই, ভুলে যেও না নন্দিনী। ধ্যাত চাই, তোমার সাথেও কথা বলে শান্তি নেই। এরপর নন্দিনী রান্নাঘরে গেল। তারপরে ও রান্না করতে লাগলো। বৌমা, আমাকে কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। দেখছেন না, কেবল রান্না বসিয়েছি, এখন কোথা থেকে এনে দিব আপনাকে রান্না? শুধু সারাদিন খাই খাই খাই, বুড়িটা কিছু বুঝে না। তুমি আমাকে এভাবে বলতে পারলে বৌমা? উনি কাঁদতে লাগলো, নদীর পাড়ে বসেছিল। তখন বড় বউ ওনাকে দেখতে পেল। মা, মা, আপনি এখানে কান্না করছেন কেন বসে বসে?
কি হয়েছে কি? বৌমা, আমার খুব ক্ষুধে পেয়েছে, আমাকে কিছু খেতে দিবে? মুড়ি থাকলে মুড়িও দিতে পারো। মা এভাবে বলছেন কেন? আসুন, আমার সব রান্না হয়ে গেছে, আপনি খাবেন, আসুন আমার সাথে। এরপরে ওনার বাড়িতে নিয়ে গেল। তারপর বড় বউ অনেক খাবার খাওয়ালো। বৌমা, আজকে ছোট বৌমা আমাকে খুব অপমান করেছে, আমার খুব মনে কষ্ট লেগেছে। থাক মা, ও ছোট, ও বুঝে না, ওকে মাফ করে দিন, আপনি মনে কষ্ট নিন না। মাহেশ, তোর বউটা খুব ভালো, তুই একটা ভালো বউ পেয়েছিস। তখনই ওখান থেকে নন্দিনী চিৎকার করতে লাগলো। নন্দিনীর হাত পুড়ে গিয়েছিল। তারপরে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। এরপর ওর চিকিৎসা করা হলো। নন্দিনীকে খাইয়ে দিল বড় বউ, পানীয় দিল বড় বউ, সবকিছু বড় বউই করছিল। নন্দিনী ওর ভুল বুঝতে পারলো। দেখো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আসলে দাদা বৌদি মা সবাই অনেক ভালো, আমার ভুল হয়ে গেছে, আমি আবার এক হয়ে থাকতে চাই। আর নদীর এই পার ওই পার না, ওই পারে তুমি অন্য কাউকে ভাড়া দিয়ে দাও, এই পারে একটা ঘর তুলে আমরা সবাই একসাথে থাকি। ঠিক আছে, আমি মাকে বলছি। তারপরে রমেশ খুশি মনে ওর মাকে এই কথাটা বলল, আর সবাই রাজিও হয়ে গেল। এরপরে ওরা সবাই একসাথেই থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা, নদীর দুই পারে দুই বউয়ের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের AZ Story টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।